এখনো ধরাছোঁয়ার বাইরে বর্ষবরণের মোটিফে আগুন দেয়া যুবক, কিন্তু এতদিনেও কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার গেট টপকে ভেতরে ঢুকে বর্ষবরণের জন্য তৈরি করা ফ্যাসিস্টের মোটিফ ও শান্তির পায়রায় আগুন ধরিয়ে দেয় কালো টি শার্ট, প্যান্ট ও চুলে ঝুঁটি করা এক যুবক। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার ঠিক দুদিন আগেই এই আগুন দেয়া হয়। মাত্র 2 মিনিটেই মিশন কমপ্লিট করে পালিয়ে যায় ওই যুবক। 13 এপ্রিল ডিএমপি কমিশনার বলেছিলেন বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু এরপর প্রায় 1 মাস হতে চলল, এখনো গ্রেপ্তার করা যায়নি আগুন দেয়া ওই যুবককে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত হয়েছে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রাতে আগুন দেয়া যুবকের নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী, করতেন ছাত্রলীগের রাজনীতি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা কারো নির্দেশেই মোটিফে আগুন দিয়েছে রাকিব। কেন এখনো গ্রেপ্তার করা যায়নি রাকিবকে? প্রশ্ন ছিল এই পুলিশ কর্মকর্তার কাছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না এখনই, তবে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমরা এটা পিছনে আছি এবং আশা করি আমরা যে কোনো ভাবেই তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। দীর্ঘ সময় পার হলেও আসামিকে আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদী পুলিশ। আমরা তথ্যপত্র সংগ্রহ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।